হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন আবারও একটা ইউটিউব শর্টস নিয়ে। আমার ইউটিউবের আজকে 30 দিন চ্যালেঞ্জের 29তম দিন চলছে। দেখতে দেখতে কীভাবে কেটে গেল 29টা দিন বুঝতেই পারলাম না। আজকে চলে গেছিলাম পরেশনাথ টেম্পেলে। আমার মা আর ভাই যেতে পারেনি, কিন্তু আমার দিদি, জামাইবু, মাসি, ভাই সবাই মিলে আমরা চলে গেছিলাম এই টেম্পেলটা আরজিকর হসপিটাল থেকে খুব একটা দূরে না, ওখান থেকে হয়তো 5-6 মিনিটের ডিস্টেন্স। টেম্পেলটা বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, রোদের আলোয় যেন আরও চকচক করছিল, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। আমরা ভিতরে প্রবেশ করে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারিনি। তো আমরা ওখানে ঢুকলাম, ঠাকুর দর্শন করলাম, দর্শন করেই বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিছু ফটো তুললাম সবাই মিলে, যেহেতু এটা একটা স্মৃতি হিসেবে থাকবে, তাই জন্য অনেকগুলো ফটো তুলেই বেরিয়ে পড়লাম চা খেতে। আমাদের ফুল ফ্যামিলি হলো চা প্রিয়, সবাই চা খেতে খুব ভালোবাসে। ওই পরেশনাথের মন্দিরটার পাশেই আর একটা সুন্দর মন্দির রয়েছে, যেটা অনেকটা নিস্তব্ধ এবং খুবই সুন্দর। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল বলে আমরা বেশ কয়েকটা ফটো আর ভিডিও তুলেছিলাম। আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল বলে ভেতরের পরিবেশটাও কিন্তু আমি ভিডিও করেছি। ভেতরটা দেখুন কত সুন্দর আর নিস্তব্ধ, ঢুকেই যেন অনেক ভালো লাগছিল, মনে একটা আলাদাই শান্তি লাগছিল। আমার তো মনে হচ্ছিল এখানে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে যাই, কিন্তু আমাদের বাড়ি ফেরার বেশ তাড়া ছিল, ওই জন্য আমরা ওখানে বেশিক্ষণ থাকলাম না। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরও একটা মন্দির, যেটা পরেশনাথ টেম্পেলের একদমই অপোজিটে রয়েছে। মন্দিরের ভেতরে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করার চেষ্টা করেছি যাতে কেউ দেখে না নেয়। সেখানে যেহেতু ভিডিওগ্রাফি করতে পারিনি, তাই আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের আর একটা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, ওটাও ঠিক ওই মন্দিরটার গায়েই লাগানো ছিল। মানে পরেশনাথ টেম্পেলে ভিজিট করার পর আপনি আশেপাশে আরও অনেকগুলো মন্দির দেখতে পাবেন। আরও একটা মন্দিরে ঢুকে গেলাম, এই মন্দিরটাও খুবই নিস্তব্ধ, এখানেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তবুও আমি প্রবেশ পথে একটুখানি ভিডিও করেছিলাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভিতরে ঢোকার পর আমি আর ভিডিও করতে পারিনি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আপনারা অবশ্যই যেতে পারেন আপনাদের ছুটির দিনে। তবে এখানে একটু সকাল সকাল আসলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন, আরও খুব সুন্দর লাগবে পরিবেশটা। আমাদের যেতে যেতে বেশ বিকেল ওই 4:30 হয়ে গেছিলো, তো তা খুব তাড়াতাড়ি না, শীতের জন্য সন্ধ্যা হয়ে গেছিল। তাই আমরা মন্দির থেকে বেরিয়ে চললাম বাড়ি ফেরার পথে। আমি বাইকে যাচ্ছিলাম, আমার দিদি, জামাইবু, মাসিরা অটো করে যাচ্ছিল। ওরা না বাড়ি থেকেই রিজার্ভ করেছিল যাতে মন্দিরে একদম ডিরেক্ট পৌঁছায়, আর ফেরার পথেও যাতে অটো করেই বাড়ি ফিরতে পারে। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে আবারও কাল, টাটা।